সরবরাহ বৃদ্ধি সহ ভোজ্য তেলের দাম কমাতে কর ও ভ্যাট অব্যাহতি। বিক্রয় পর্যায়ে 15% থেকে মূসক নামানো হল 5%। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী বাতিলের রায় আজ রিট করেন 5 বিশিষ্ট নাগরিক। সারা দেশে বিজয় দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 1.5 বছরের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিলেন ডক্টর ইউনূস। এবং বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ আইন উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ক্ষোভ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সরবরাহ বৃদ্ধি এবং মূল্য সহনীয় রাখতে ভোজ্য তেলের ওপর আরোপিত সব ধরনের শুল্ক, কর ও ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ আদেশের পর পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম তেলের আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর থাকল না। একই সঙ্গে বিক্রয় পর্যায়ে 15% থেকে মূসক নামিয়ে আনা হল 5%। এ আদেশ আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী নিয়ে জারি করা পৃথক রুলের ওপর আজ হাইকোর্টের রায় ঘোষণা করা হবে। গেল 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা 15 সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। এর মাধ্যমে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে গেল 18 আগস্ট সংবিধানের 15 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন রণাঙ্গনের বীর শহীদদের। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সঙ্গেই বিজয়ের গল্প যেন এক সূত্রে গাথা। 71-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করে মুক্তির মাইল ফলক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বৈষম্য মুক্ত নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ
একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। 1957 সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটিরই উদয় হয় 71-এর 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। পূর্ব প্রজন্ম দিয়েছিল স্বাধীনতা, আর এ প্রজন্মের হাতে রচিত হোক স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের 30 লাখ শহীদ। সে স্বপ্নই বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের প্রকৃত বিজয় নিশ্চিতের প্রত্যাশা জানায় আমজনতা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিজয় দিবস শুভেচ্ছা সবাইকে। পরিবারের সঙ্গে অবুঝ মনেই বিজয়ের আনন্দ উপভোগে এসেছে কোমলমতি শিশুরা। সাভার স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের উপস্থিতি বলে দেয় এবারের বিজয় দিবসের ভিন্নতা। তবে স্বাধীনতার 53 বছরেও গণতন্ত্রের পূর্ণ বিজয় না পাওয়ার আক্ষেপ ফুটে ওঠে অনেকের কণ্ঠে। বিজয় দিবস উপলক্ষে খুবই খুশি লাগতেছে। আজকে লাখ লাখ শহীদের মৃত্যুর বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে পেয়েছি, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। বাবার সাথে এসেছি আজকে স্মৃতিসৌধে। রাজনৈতিক পট পরিবর্তনে এবার ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উদযাপন করে নতুন মাত্রায়। সোমবার সকালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বিজয় দিবসে নানা অপূর্ণতার আক্ষেপ তুলে ধরেন। বলেন, দেশের রাজনৈতিক বিজয় এলেও গণতন্ত্রের বিজয় আসেনি। যে 30 দফা যে সংস্কারের দাবি আছে সেগুলি পূরণ করতে, এবং সেটি একটিমাত্র উপায় হচ্ছে বিএনপি জাতীয়বাদী দলকে আবার ক্ষমতায় আসা। 53 বছর আগে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম, যেটা অনন্য, যার সাথে অন্য কিছুর তুলনাই করা যায় না। সেটা ছিল প্রধানত রাজনৈতিক বিজয়। সংস্কার করতে হবে, জনগণকে রাষ্ট্রের মালিকানা জনগণকে দিতে হবে, তবেই মুক্তি হবে। অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ভাত, কাপড়, রুটি রুজি, কর্মস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তবেই মুক্তি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এতে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনগণের অধিকার রক্ষায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও এ সময় তিনি জানান। 53 বছর আগে দেশের রাজনৈতিক বিজয় আসলেও এখনো বাংলাদেশে গণতন্ত্র কিংবা ভোটাধিকার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষ। সাভারের স্মৃতিসৌধ থেকে তানজিদ ভুইয়া, মোহনা টেলিভিশন, ঢাকা। 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। হাজার কোটি টাকা বিনিয়োগ করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন। বিজয় দিবসে জাতিকে শোনালেন কাঙ্ক্ষিত নির্বাচনের সুখবর। প্রধান উপদেষ্টা জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। যদি
অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। পরাজিত শক্তি তাদের পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কীভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের অপপ্রচার বা ভুল খবর না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিজয় দিবসে বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার বিকেলে বঙ্গভবনে এ সংবর্ধনা দেয়া হয়। 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রাজনৈতিক দলগুলো। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। প্রথা অনুযায়ী বিজয় দিবসে বিকেলে বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। প্রধান উপদেষ্টা বলেছেন যে 2025-এর ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দেওয়ার জন্য পক্ষপাতী। জরুরি কোনো কারণ হলে তিনি হয়তো আরও 6 মাস চেয়েছেন। তবে আমরা মনে করি যে আগামী বছরের মধ্যে ডিসেম্বরের আগে নির্বাচন হলে দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ত্যাগ স্বীকারে প্রস্তুত তার দল। উই আর কমিটেড টু দ্য পিপল অ্যান্ড গভর্নমেন্ট অলসো, যে আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সরকারকে, জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। পরে বিজয় দিবস উদযাপনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। একটি বিশেষ পরিবার ৭১-এর চেতনাকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর পল্টনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দলীয় সমাবেশে ৪৭ থেকে ২৪ সাল পর্যন্ত দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। এদিকে ভিন্ন এক আয়োজনে দেশকে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় জানান ঢাকা মহানগর উত্তরের আমির। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ মহানগর দক্ষিণের নেতারা। একই দিনে রাজধানীর উত্তরায় বিজয় দিবস উদযাপন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। এতে যোগ দিয়ে উত্তরের আমির বলেন, জামায়াত ইসলামী জাতিকে অপশাসন, বৈষম্য ও নৈরাজ্যমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধপরিকর। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ করব, যেই বাংলাদেশে কোনো দলবাজি থাকবে না, রাস্তায় দাবি দেওয়া পেশ করতে হবে না। একটা অত্যাধুনিক কল্যাণ রাষ্ট্র, আধুনিক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে পল্টনে আয়োজিত সমাবেশে আমিরে জামায়াত বলেন, যে জাতি আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল
আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। 24-এর স্বাধীনতা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের করা প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, 1971-এর 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের ঘরে ঘরে যখন মহাসাড়ম্বরে বিজয় দিবস উদযাপন চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এ দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ভারতের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর এই পোস্টের প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ ফেসবুকে লিখেন, 71-এর 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। ভারতের এমন দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ভারতের গুজরাট ভাবলে নরেন্দ্র মোদী চরম ভুল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণহত্যার বিচারে আগে দেশে নির্বাচনের সুযোগ দেয়া হবে না। সোমবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে এসব কথা বলেন তারা। MR আসাদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে শাহবাগে শেষ হয় র্যালিটি। পরে এক সমাবেশে কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা। স্পষ্টভাবে বলছি, 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় বাংলাদেশের মানুষের, আমরা কারোর সাহায্য নিয়ে বাংলাদেশের যুদ্ধ করে নাই। দিল্লির বিরুদ্ধে নিয়ে এই জনতা যদি দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে দিল্লির অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ভারত সাম্প্রদায়িক গুজব ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসতে হবে দেশটিকে। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোন গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে মুজিববাদ ও হিন্দুত্ববাদকে বাংলাদেশের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেন সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আর একটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু।
এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিচারের আগে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করলে রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ঘোষণাও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। 2000 শহীদ এবং অসংখ্য মানুষকে যারা MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার স্বতঃস্ফূর্ত পরিবেশে বিজয় দিবস উদযাপন হয়েছে বলে মনে করেন সাধারণ ছাত্র জনতা। এক দলীয় আধিপত্য থেকে মুক্ত হয়ে সবাই কথা বলতে পারাকেও বড় স্বস্তি বলে মনে করছেন তারা। এদিকে রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়া উচিত বলে মনে করছেন তরুণরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পূর্ণ করল 54 বছর। বাংলাদেশ জন্মের ইতিহাসের সঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম সবচেয়ে বেশি জড়িয়ে আছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ এখানে ছুটে আসেন বিজয় উদযাপন করতে। অন্যান্য সময় যেমন রাস্তা আটকাইয়া চারিদিকে আসতে একটু চলাফেরা কষ্ট হয়, কিন্তু আজকে তেমন একটা কষ্ট নাই। সকল জনতাই এবার দেখলাম অনেক আনন্দের সহিত বিজয় দিবস পালন করতেছে। আগের থেকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি আমরা। গত 1.5 দশক ধরে একদলীয় সরকারের অধীনে পালন হয়ে আসছিল মহান বিজয় দিবস, কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার বিজয়ের ক্ষণটিকে তাই ব্যতিক্রমী মনে করছেন শিক্ষার্থীরা। আগে তো মনে করেন শুধু একটা জিনিসের একটা দলের সবকিছু ছিল কেন্দ্র করে, কিন্তু এখন এটা তেমন নাই। জাঁকজমক তুলনামূলক কম হলেও প্রাণ খুলে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তরুণরা। প্রতি বছরের তুলনায় আজকের বিজয় দিবস ছিল একটু নিরিবিলি, চারিপাশ একটু ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ইঙ্গিতের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আগে রাষ্ট্র সংস্কার হোক, তারপর ভোট। ছাত্র জনতা হিসেবে যা মনে করে যে পরবর্তীতে নির্বাচন, আগে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন দেওয়াটা উচিত। সংস্কার হওয়াটা দরকার, আগে নির্বাচনটা একটু পরে হলে ভালো হয়। যা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আর আমরা বলবো যে আগে সংস্কার দরকার, তারপরে নির্বাচন। তবে সংস্কার কাজ আরো দ্রুততার সঙ্গে হওয়া উচিত বলে মত শিক্ষার্থীদের। আমরা যত তাড়াতাড়ি সংস্কার করতে পারবো তত তাড়াতাড়ি ইলেকশনটা নিতে পারবো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় সর্বজনীন কনসার্ট। সবার আগে দেশ শিরোনামে এই কনসার্টে লাখো মানুষের ঢল নামে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সোমবার দুপুর থেকে শুরু হওয়া আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত। আরও জানাচ্ছেন মেজবা রহমান। মহান বিজয় দিবসকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় সর্বজনীন কনসার্ট। কনসার্ট শুরুর পর থেকেই ঢল নামে সাধারণ মানুষের। প্রিয় শিল্পীদের গান শুনতে জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। আয়োজনের শুরু শিল্পী নাসির খানকে দিয়ে। এরপর একে একে মঞ্চে ওঠেন ইমরান, কনা ও আসিফ আকবর। সুরের তালে মত্ত হয়ে পড়েন দর্শকরা। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংগঠনটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিগত 15 বছরে দেশের জনগণ মুক্তভাবে বিজয় দিবস উদযাপনের সুযোগ পায়নি। এবারের পরিস্থিতি ভিন্ন। কথা বলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও। সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই মেগা কনসার্ট, এই কনসার্টে আমরা দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতিকেই প্রাধান্য দিচ্ছি। দেশের খ্যাতিমান শিল্পী বেবিনাথ দিন সহ শিরোনামহীন সোনার বাংলা সার্কাস ব্যান্ডের শিল্পীরা এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করে। জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো। একেবারে শেষ ভাগে মঞ্চে আসে নগর বাউলের জেমস। তার গানেই শেষ হয় বিজয় দিবসের উন্মুক্ত এ কনসার্ট। দুই দিনেরই এক জেল, দুই দিনের এক জেল, দুই দিনেরই। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিজয় উদযাপনের খবর জানাচ্ছেন আফরিন পপি।
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। গল্লাবাড়ি বৌদ্ধভূমি স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, খুলনা বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, পুলিশ কমিশনার, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। কক্সবাজারেও পালিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। নরসিংদীর রায়পুরায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রামের হাটহাজারীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর বেলাবতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সারা দেশের মতো পাবনাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। বরিশালের বাকেরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদদের স্মরণে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। মহান বিজয় দিবসে বরিশালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ অন্যান্যরা। কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন। বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বীর শহীদদের প্রতি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা সহ নানা অনুষ্ঠান হয়েছে। সুনামগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের গফরগাঁয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আফরিন পপি, মোহনা সংবাদ। বিজয় দিবসের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। বিনোদন কেন্দ্রটিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পেয়েছে শিশুরা। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বিজয় উদযাপনে আলাদা অনুভূতির কথা বলেন সব বয়সী মানুষ। বুসরাত জাহানের রিপোর্ট। 16ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার দিন। এই ক্ষণটি বাঙালির কাছে অসাধারণ অনুভূতির। তাই তো আনন্দ উদযাপনে রাজধানীর অনেকেই ছুটে গেছেন মিরপুর চিড়িয়াখানায়। ঘুরতে আসার সুযোগ পেয়ে খুশি শিশুরা। চিড়িয়াখানায় পশু পাখিদের দেখে উদ্বেলিত তারা। আজকে বিজয় দিবস, তার জন্য আজকে আমি লাল জামা পরেছি। বাংলাদেশ বিজয় হয়েছিল। জিরাফ দেখছি, টাইগার সব দেখছি। বানর দেখলাম, আর হাতি দেখলাম, পাখি দেখলাম, তারপর সজারও অনেক কিছুই দেখেছি। টাইগার কেন ভালো লাগছে? টাইগার ঘুমাইছিল। বানর, হাতি আর হচ্ছে গিয়ে সাপ। সন্তানদের সঙ্গে বিজয় দিবসের বিকেলটা উপভোগ্য হয়েছে মা বাবাদের কাছেও। তারা বলেন নতুন বাংলাদেশে বিজয় দিবস কিছুটা ভিন্ন অনুভূতির। মনের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করছে অনেক অন্যান্য বিজয় দিবসের চেয়ে এবারের বিজয় দিবস তুলনামূলকভাবে। স্বাধীনতা 2 এর যে ডিসেম্বরটা, এটাই আমাদের প্রথম ডিসেম্বর। আসার কাছে ছিল দেড়শো, এইখানে চলে আসা, বাট এখানে এসে অনেক বেশি ভিড়, অনেক ক্রাউডেড। পার্থক্য এটা হচ্ছে আপনার ইমোশনাল কিছু পার্থক্য আছে, যেমন আমরা তো নতুনভাবে স্বাধীন হয়েছি। বাচ্চাদেরটা ফ্রি, ভিতরে ঝামেলা নাই কোনো,
আগে থেকে পরিবেশ ভালো। এবার সরকারি উদ্যোগে শিশুদের জন্য টিকিট ফ্রি করা হয়েছে। বড়দের জন্য ছিল আগের মতোই 50 টাকা। বিজয় দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য প্রবেশ ফ্রি ঘোষণা করা হয়েছে। এজন্য গার্জিয়ানরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বাচ্চারা ব্যাপক আকারে সমাগম হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। বিজয় দিবসের ক্ষণে ভেদাভেদহীন দেশ গড়ার অঙ্গীকারও ছিল তাদের কণ্ঠে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় এক সাংবাদিক সহ আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে মোট প্রাণহানি 45,000 আর আহতের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। এদিকে নাইজারে সন্ত্রাসী হামলায় নারী শিশুসহ 39 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জর্জিয়ার এক স্কাই রিসোর্ট থেকে 12 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজা ভূখণ্ডের একাধিক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। 14 মাসেরও বেশি সময় ধরে চলায় তাণ্ডবে 45,028-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1,10,00,000 পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নারী শিশুসহ 39 জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত মালি ও বুর্কিনা ফ্যাসোর বেশ কিছু অঞ্চলে সন্ত্রাসীদের পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। জর্জিয়ার উত্তরে অবস্থিত গুদারি স্কাই রিসোর্ট থেকে 12 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের আশঙ্কা কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 11 জন বিদেশি পর্যটক এবং বাকি একজন জর্জিয়ার নাগরিক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। জাতীয় দলে তামিম ইকবালের উপস্থিতি নেই প্রায় 15 মাস। সম্প্রতি এনসিএল টি-20 দিয়ে খেলায় ফিরেছেন এই ওপেনার। এতে জাতীয় দলেও ফেরার পথ সুগম হচ্ছে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সোমবার বিকেলে বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপে একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, লিটন দাসের আউটের ধরন দুশ্চিন্তা বাড়াচ্ছে। ওয়ানডেতে হতাশার পর প্রথম টি-20তেও হাসেনি তার ব্যাট। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম এবং সেটা যখন তিনি কন্টিনিউ করে যাচ্ছেন অ্যাজ এ নতুন দায়িত্ব পাওয়ার পরও, তখন তার টিম তাকে যে সাপোর্টটা করেছে টু মেক হিম অ্যাজ এ একজন বিজয়ী দলের ক্যাপ্টেন হিসেবে দিন শেষে, আমার মনে হয় সেটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল সাবেক ক্রিকেটারদের নিয়ে বিজয় দিবসের প্রীতি ম্যাচ। 71-এর মহান মুক্তিযুদ্ধের 2 শহীদ ক্রিকেটার জুয়েল ও শহীদ মুস্তাকের নামে সাজানো হয় 2 দলের একাদশ। মিরপুরে সেই ম্যাচে মুস্তাক একাদশকে 9 উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 15 ওভারে 5 উইকেটে 128 রান তোলে মুস্তাক একাদশ। সর্বোচ্চ 25 রান করেন হান্নান সরকার। জবাবে 14.2 ওভারে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জুয়েল একাদশ। 39 বলে 43 রানের ইনিংস খেলেন সিজন। ছেলেদের জয়ের পর এবার বিজয়ের দিনে আরও একটি আনন্দ উপলক্ষ এনে দিল নারী ক্রিকেটাররা। কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলার পরিধি নেমে আসে 17 ওভারে। সেখানে টস হেরে আগে ব্যাট করতে নামা জুনিয়র টাইগ্রেসরা 9 উইকেটে 122 রান তোলে। সাদিয়া আক্তার দলের হয়ে সর্বোচ্চ 31 রান করেন। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 94 রান তুলতে সক্ষম হয় লঙ্কান মেয়েরা। সঞ্জনা কাভেন্দির ব্যাটে আসে 21 রান। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশিতা আক্তার। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সরবরাহ বৃদ্ধি সহ ভোজ্য তেলের দাম কমাতে কর ও ভ্যাট অব্যাহতি। বিক্রয় পর্যায়ে 15% থেকে মূসক নামানো হলো 5%। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী বাতিলের রায় আজ রিট করেন 5 বিশিষ্ট নাগরিক। সারা দেশে বিজয় দিবস উদযাপন। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 1.5 বছরের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিলেন ডক্টর ইউনূস।
এবং বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ, আইন উপদেষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।